বিরতির পর স্বাগত। বেশ কিছুদিন যাবৎ উদয়পুর রেল স্টেশনে প্রতিনিয়ত চুরি কাণ্ড ঘটছিল, অর্থাৎ নির্মীয়মান বিভিন্ন সামগ্রী নিয়ে চোরের দল চম্পট দিচ্ছিল। কিছুতেই চুরি সামগ্রী কিংবা চুরির দায়ে অভিযুক্তকে আটক করতে পারছিল না রেল কর্তৃপক্ষ কিংবা পুলিশ। গতকাল বেশ কিছু রেলের নির্মাণ কাজের জিনিসপত্র চুরি হয়ে গেছে বলে জানাচ্ছে রেল লাইনের কর্মকর্তাগণ। শুক্রবার ভোরবেলা থেকে রেল স্টেশনের কর্মরত শ্রমিক সহ আধিকারিকরা পাহারা দিচ্ছিল। হঠাৎ দেখতে পায় একটি অটো রিকশা করে রেল স্টেশনে বেশ কিছু সমাজদ্রোহী নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল। এমন সময় দৌড়ে এসে রেল স্টেশনের কিছু কর্মী সহ আধিকারিকরা এক ব্যক্তিকে আটক করে এবং পিলারের সাথে বেঁধে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে জানা যায় যে সেই ব্যক্তির নাম রাজু দাস, বাড়ি উদয়পুর সোনামুড়া চৌমুনি এলাকায়। পরে সেই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয় সংশ্লিষ্টরা। কি বলছেন এই বিষয়ে সংশ্লিষ্টরা শোনাবো। 2-3 लड़का मिलकर उसको पकड़ा है, ठीक है। और इसको पूछ रहा बार बार, ये बोल रहे नहीं चोरी, कल भी ये लोग चोरी किया, ऑटो से लेके गया ये लोग। आपका रेल डिपार्टमेंट का? हाँ, मैं रेल डिपार्टमेंट से हूँ। ये क्या है? ये मतलब इलेक्ट्रिक का आर्थिंग का ये है, रोड है, आर्थिंग देता है, पिलर है ना, पिलर का साथ मतलब कहीं भी आर्थिंग देता है, हर पिलर में देता है, ऐसे ही किया ये लोग। हर मतलब ये लोग चोरी करते रहता है। हाँ, इसी को लेके जा रहा है पूरा। अरे ऑटो में उतरने के ही हम लोग का ये वाला जो है उसको निकाल दिया तो कि रेल एक्सीडेंट होगा? इससे बहुत कुछ हो सकता है। इससे तो मतलब आर्थिंग हटेगा तो रेल ये हो जाएगा ना, ये रेल भी जल सकता है। ये रेल जलेगा मतलब सिलचर जैसे घटना हो सकता है ना, सिलचर में जो हुआ था ना ऐसे ही हुआ। उसका नाम क्या है? इसका नाम तो राजू दास बता रहा है। ये शायद ड्रग्स भी लेता है, देखिए यहाँ छेदा है इसका। আপনারা শুনলেন রেল কর্তৃপক্ষের বক্তব্য। প্রতিনিয়ত উদয়পুর রেল স্টেশন থেকে এ ধরনের চুরির ঘটনা সামনে আসছিল, তাই এবার অবশেষে সেই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়েছে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ এবং তার থেকে জানা যাচ্ছে যে এই ধরনের ঘটনা বহুদিন যাবৎ চলছিল। এখন দেখার বিষয় যে তাকে জিজ্ঞাসাবাদের পর আরো কি বেরিয়ে আসে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।